আজ আমরা খুব সাধারণ দেখতে একটা গল্প নিয়ে কথা বলবো, কিন্তু এর ভেতরের ভাবনাটা কিন্তু অসাধারণ। এই গল্পটা আমাদের দেখায় যে কিভাবে আমাদের খুব ছোট ব্যক্তিগত সিদ্ধান্তগুলো শুধু আমাদের চরিত্রকেই নয়, বরং পুরো সমাজকে গড়ে তুলতে পারে। চলুন এর গভীরে ঢোকা যাক। গল্পটা শুরুই হচ্ছে দেখুন এই দারুণ একটা লাইন দিয়ে। এটা শুধু একটা সুন্দর কথা না, এটাই পুরো কাহিনীর মূল ভিত্তি। লেখকের মতে একটা জাতির এগিয়ে যাওয়ার চাবিকাঠি হল এর তরুণদের জন্য সঠিক শিক্ষা। কিন্তু প্রশ্নটা হলো, এই যে সঠিক শিক্ষা, এটা আসলে কি? গল্পটা আমাদের ঠিক সেটাই দেখাতে চলেছে। তো মূল গল্পে ঢোকার আগে আমাদের একটু বুঝতে হবে লেখক সঠিক শিক্ষা বলতে ঠিক কী বোঝাতে চেয়েছেন। এই ভিত্তিটা বোঝা খুব জরুরি, কারণ ছেলেটার পরের সমস্ত কাজ আর তার ভেতরের যে লড়াই, সেটা কিন্তু এই ভিত্তির উপরেই দাঁড়িয়ে আছে। এখানে লেখক তিনটে মূল স্তম্ভের কথা বলছেন: পারিবারিক, ধর্মীয় আর প্রাথমিক শিক্ষা। পারিবারিক শিক্ষা আমাদের মনে মূল্যবোধের বীজ বুনে দেয়। ধর্মীয় শিক্ষা সেই মূল্যবোধকে একটা নৈতিকতার কাঠামো দেয়। আর প্রাথমিক শিক্ষা আমাদের জ্ঞান দিয়ে সেই কাঠামোটাকে আরও মজবুত করে। আর এই তিনটে মিলেই কিন্তু একটা বাচ্চার চরিত্রের আসল ভিতটা তৈরি হয়। আচ্ছা, তো তত্ত্বের আলোচনা তো হলো, এবার চলুন সরাসরি গল্পটার ভেতরে ঢোকা যাক। আমরা একজন সাধারণ ছেলের সাথে পরিচিত হব, যার জীবনে হুট করে এমন একটা মুহূর্ত আসে যা তার পাওয়ার সমস্ত শিক্ষাকে একটা কঠিন পরীক্ষার মুখে ফেলে দেয়। দেখা যাক কি ঘটেছিল। ব্যাপারটাকে ভাবুন, খুব সাধারণ একটা দৃশ্য, তাই না? একটা ছেলে, একটা রাস্তা, আর হঠাৎ করে তার চোখে পড়ল রাস্তায় পড়ে থাকা এক গাদা টাকা। এটা এমন একটা সিচুয়েশন যে আমাদের যে কারোর সাথেই ঘটতে পারে। আর ঠিক এই মুহূর্ত থেকেই গল্পের আসল নাটকীয়তা শুরু হয়। টাকাগুলো হাতে পেয়ে ছেলেটার প্রথম রিয়াকশনটা কি ছিল? ওহ, আনন্দে আত্মহারা হয়ে গেল। আর এটা তো খুবই স্বাভাবিক, খুবই মানবিক একটা ব্যাপার। হঠাৎ করে এতগুলো টাকা পেলে হয়তো আমরা সবাই এমনটা অনুভব করতাম। এই যে নিখাত আনন্দ, এটাই কিন্তু প্রলোভনের প্রথম ধাপ। কিন্তু গল্পের আসল টুইস্টটা ঠিক এখানেই। বাইরের এই যে আনন্দের মুহূর্তটা, এটা খুব তাড়াতাড়ি একটা গভীর ভেতরের লড়াইয়ে পরিণত হয়। ছেলেটার মনের ভেতরে তখন এক তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। এই স্লাইডের প্রথম শব্দটা খেয়াল করুন তো। কিন্তু এই একটা শব্দই কিন্তু পুরো সিচুয়েশনটা উল্টে দিচ্ছে। ওই অমচম আনন্দের মাঝেও ছেলেটার মনে হঠাৎ করে আখেরাতের চিন্তাটা চলে আসে। এই একটা ভাবনায় ওর সব আনন্দকে থামিয়ে দিয়ে ওকে একটা গভীর নৈতিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ছেলেটার মনের ভেতরে যুদ্ধটা এই স্লাইডে কি দারুণভাবে দেখানো হয়েছে দেখুন। একদিকে লোভ, টাকাটা রেখে দেওয়ার লোভ, আর অন্যদিকে তার বিশ্বাস, তার ধর্মীয় শিক্ষা থেকে আসা পরকালের চিন্তা। এটাই সেই মোক্ষম মুহূর্ত যেখানে ওকে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে বেছে নিতেই হবে। তাহলে মনের ভেতরের এই যে লড়াইটা, এর শেষটা কি হলো? ছেলেটা কি লোভের কাছে হেরে গেল, নাকি ওর বিশ্বাসটা জিতল? চলুন দেখা যাক এই লড়াইয়ের শেষটা কিভাবে হয়। শেষ পর্যন্ত সব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে ছেলেটা একটা কঠিন কিন্তু একদম সঠিক সিদ্ধান্ত নিল। ও টাকাগুলো তার আসল মালিককে খুঁজে বের করে ফিরিয়ে দিল। ওর ভেতরের সততা শেষমেশ প্রলোভনের ওপর জিতে গেল। আর এখানেই দেখুন, পুরো গল্পটা যেন একটা বৃত্ত সম্পূর্ণ করছে। ছেলেটার এই যে সততা, এটা কিন্তু হঠাৎ করে আসেনি। এটা ছিল ঠিক ওই তিনটে স্তম্ভেরই একটা সরাসরি প্রতিফলন, যা নিয়ে আমরা শুরুতেই কথা বলেছিলাম: ওর পারিবারিক শিক্ষা, ওর ধর্মীয় বিশ্বাস আর ওর প্রাথমিক নৈতিকতা। এই তিনটে মিলেই ওকে সঠিক পথটা দেখিয়েছে। তো শেষ পর্যন্ত গল্পটার মূল বার্তাটা কি দাঁড়ালো? ছেলেটার এই সততা শুধু ওর একার কোনো মহৎ গুণ না, এটা আসলে ওর পাওয়া সেই মৌলিক শিক্ষারই একটা বাস্তব রূপ। আর লেখকের মতে ঠিক এই ধরনের শিক্ষাই একটা উন্নত সমাজ আর জাতি গড়ে তোলার সত্যিকারের ভিত্তি। চলুন আজকের আলোচনাটা আমরা এই প্রশ্নটা দিয়েই শেষ করি। একবার ভেবে দেখা যাক আমাদের প্রতিদিনের জীবনে নেওয়া ছোট ছোট সিদ্ধান্তগুলো, যেগুলো হয়তো কেউ দেখছেই না, কিভাবে আমাদের আসল চরিত্রটা, আমাদের গভীরতম বিশ্বাসগুলোকে ফুটিয়ে তোলে।